চট্টগ্রামের জশ্নে জুলুসে অর্ধ শতাব্দীর ইতিহাসে চুরির ঘটনা নেই। বন্দরনগরী হওয়ায় চট্টগ্রাম একটি ব্যস্ততম শহর। এই শহরের পুরাতন এলাকা কোতোয়ালি থেকে ৬ নম্বর বাসে উঠে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা আসতেই অনেক সময় পকেটে হাত দিলেই টের পাওয়া যায় শখের মোবাইল ফোনটি আর নেই, আবার কারো কারো মানিব্যাগটিও গায়েব। জশ্নে জুলুসের উপলক্ষে কিছু আমার প্রশ্ন যে এই জশ্নে জুলুসে হাজার কোটি মানুষ আসে, কিন্তু চুরি বা কারো মোবাইল হারাই গেছে, কারো প্রস্রাব ধরছে, কারো খিদা লাগছে, এই ধরনের কিছুই নেই। এটা আমার একটা প্রশ্ন, কেন যে এটা আল্লাহ রসুলের জুলুসের কারণেতে, যে আল্লাহ রসুলের রহমতে এগুলি আমাদের দেশে এগুলি হয়। কিন্তু দেখেন সকাল থেকে কিন্তু মেঘ ছিল না, রোদ ছিল না, রোদের মেঘে ঢাকা ছিল। মেঘের ঢাকার পরে হালকা রোদে আমরা সবাই জনগণ মানুষ আল্লাহর পেয়ারা, আল্লাহ রসুলের পেয়ারার নবীর উসিলাই সবাই জুলুসে আগত এবং আসতেছে যাতেছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এবার 1 কোটির কাছাকাছি মানুষের জুলুসের দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আরও আগামীতে আরও জুলুসের আরও আগমন হবে। নবীর প্রেম দেখাইতে গিয়ে কেন চুরির প্রশ্ন আসবে না, চোরারা আসে না, চোর আসলেও নবীর উসিলাই, নবীর প্রেমের উসিলাই এরা চুরও শুদ্ধ হয়ে যায়। এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাসে বলতেছি। তো ওই মিলাদুন নবী নিয়ে আপনারা যা বলেন ওইগুলি না বলে আসেন সবাই মিলে মিলাদুন নবীর উৎসবে আগত হই। অথচ গত 50 বছরের ইতিহাসে এই চট্টগ্রামে পালিত হওয়া জশ্নে জুলুসের চুরির ঘটনা নেই। 50 বছর ধরে অর্ধ শতাব্দী থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু একটি র্যালি নয়, এটি গোটা চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক বটে। আমার বয়স 65 চলে। আমি আজকে 6-7 বছর যাবৎ ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণ করতে পারছি। আশিকে রাসূলের যারা ফ্যামে, নবীর প্রতি যাদের দয়া আছে, নবীর ফ্যামে যারা আসক্ত হয়েছে, তারা কোনোদিন অন্যের জিনিসের প্রতি কোনো লোভ করবে না। যেমন মানি ব্যাগ বলেন, মোবাইল বলেন, টাকা পয়সা আর অন্য অন্য জিনিস। মানুষকে হাঁটতে আছে আল্লাহর তরফ থেকে, কেউ পানি খাওয়াচ্ছে, কেউ নাস্তা খাওয়াচ্ছে, কেউ খেজুর খাওয়াচ্ছে। এই যে আমরা খাচ্ছি, এটা যে আনন্দ। আরও যদি আমার নবী প্রেমিক হই, আরলে শূন্যতে ইয়েতে আমরা যদি আরও বেশি আসি, তাহলে আরও বেশি হবে। এ জশ্নে জুলুসে আসি, আমার পরিচিত কারো মোবাইল, মানি ব্যাগ বা টাকা পয়সা হারাইতে আমি শুনি নাই। আমি আজকে মনে হয় 8-10 বছর ধরে এই জুলুসের সাথে আমি আসতেছি। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। আমি যেন আসতেছি কখনো এরকম, কখনো আমার বন্ধু বান্ধব বা কারোর মাধ্যমে এরকম না কখনো শুনি নাই। এই মোবাইল চুরি করা বা মানিব্যাগ চুরি হয়ে যাওয়া কখনো শুনি নাই। বড় চুরিটা দেখছি, মোবাইল পরে গেছে, আরেকজনে পায়া দিয়ে দিছে, মানিব্যাগ পাইছে, এটা দিয়ে দিছে, এটা শুনছি, কখনো চুরির কথা শুনি নাই। অন্যদিকে এই 50 বছরের মধ্যে একটি চুরির ঘটনা নেই চট্টগ্রামের জশ্নে জুলুসে। এটি কি আশ্চর্যজনক ও অবিস্মরণীয় হিসেবে দেখছেন চট্টগ্রামের মানুষ। ফলে চট্টগ্রামের মানুষের কাছে জশ্নে জুলুস একটি প্রাণের উৎসব। 365 দিন ঘুরে আসলে এই দিনটির জন্য যেন অপেক্ষা করে থাকে তারা। দর্শক, এদিকে র্যালি শুরু থেকে শেষ হতে পর্যন্ত সময় লাগে অন্তত 5 ঘন্টা। এই 5 ঘন্টায় মাইলের পর মাইল হাঁটার পরেও লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যেও কারো কিছু চুরি হয় না। আমি তো মনে করি যে আমরা যারা আসছি সবাই একটা ইয়ার জন্য আসছি, সবের উদ্দেশ্যে আসছি। কারণ এখানে হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে যে জুলুস, ওটার মধ্যে আমার মনে হয় না চুরি হয়। যারা মন মানসিকতা আছে, মন মানসিকতা নিয়ে আসে না কেউ এখানে। ভাই এখানে যারা আসছে অ্যাকচুয়ালি এরা রসুল প্রেমিক। হ্যাঁ, রসুল প্রেমিক, এটা হচ্ছে রসুল প্রেমিক। এটা চুরির উদ্দেশ্যে কেউ আসে নাই। হাজার হাজার মোবাইল আসে, যদিও আছে, তারা কখনো চুরি করতে পারে না। ওরা যখন আমাদের দলবদ্ধ হয়ে যায়, আমাদের অংশ হিসেবে ঢুকে যায়, তাদের মধ্যে রহমত চলে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আমাদের চট্টগ্রামে এবার 54তম জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছে বলে আশা করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন মোহাম্মদ তৌকিরউদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে।